আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন শাকিল খান। লিখেছেন, আমি তায়াম্মুম সম্বন্ধে জানতে চাই। আমার এজমা হাঁপানি রোগ হয়েছে, তাই শীতের সময় সকালে এবং এশার সময় অজু করলে আমার ঠান্ডা লেগে যায়, নাক দিয়ে সর্দি পড়তে থাকে, এমনকি সত্য প্রবাহ চলাকালীন সময় আরও বেশি সমস্যা দেখা দেয়। তাই আমি কি শীতের সময় আসর, মাগরিব, এশার সময় তায়াম্মুম করতে পারবো? আমার জন্য কি জায়েজ হবে? প্রথম কথা হচ্ছে, তায়াম্মুমের বিষয়ে চিন্তা করার আগে আপনি একটি বিষয় চিন্তা করতে পারেন, সেটা আপনার জন্য সহজ। সেটা হলো, আপনি যদি আসরের সময় উজু করেন, আসর, মাগরিব, এশা এই 3 ওয়াক্ত সালাত কাছাকাছি সময় যদি একই উজুতে আদায় করতে পারেন, তাহলে তার তায়াম্মুমের প্রশ্নই আসে না। তায়াম্মুম তো তখনই প্রয়োজন যখন আপনাকে উজু করতেই হবে, এমন একটা অবস্থা হয়ে যায়। কিন্তু আমরা যদি একটু ধৈর্য ধরতে পারি স্বাভাবিকভাবে, তাহলে এটা খুব সহজ, খুব কঠিন বিষয় নয়। সেক্ষেত্রে আপনি এটা তৈরি করতে পারেন, সেটা হলো একই উজু দিয়ে আপনি মাগরিব এবং এশা সাথে আসরও পড়তে পারেন। তাহলে আপনার জন্য তায়াম্মুম করার প্রশ্ন আসবে না, আপনি সহজভাবে এই কাজটাকে আঞ্জাম দিতে পারবেন। 2 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে, যদি কোনো কারণে এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়, যে প্রেক্ষাপটের কারণে আপনি আসলে প্রত্যেক ওয়াক্তেই আপনাকে উজু করতে হয়, আপনার উজু রাখাটা আপনার জন্য সহজ নয়, সেটা বিভিন্ন কারণে হতে পারে। সেক্ষেত্রে আপনাকে উজু করাটা আপনার জন্য কোনো সন্দেহ নেই, যেহেতু সলাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়াকবালুল্লাহু সলাত আমরিইন বিগাইরি তুহুর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তির, কোনো মানুষের সলাত গ্রহণ করবেন না, নামাজ গ্রহণ করবেন না বেগাইরি তুহুর, উজু ছাড়া, তহারাত ছাড়া, পবিত্রতা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সলাত গ্রহণ করবেন না। সুতরাং সলাতটা হচ্ছে শর্ত, সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে উজুটা হচ্ছে শর্ত, সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে তহারাতের জন্য, সলাতের জন্য। সেক্ষেত্রে আপনার জন্য উজু করাটাই হচ্ছে বিধান, আপনাকে উজু করতে হবে। উজুর ক্ষেত্রে ঠান্ডা লাগার কারণে, ঠান্ডাজনিত কারণে যদি কষ্ট হয়, সে কষ্ট 2 প্রকারের হতে পারে। একটা হচ্ছে এমন কষ্ট, যে কষ্টের কারণে আপনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়বেন। আপনার হতে পারে যে আপনার শ্বাসকষ্ট হতে পারে, বড় ধরনের কোনো সমস্যা হতে পারে, যেটা আপনি হয়তো মনে করেন যে ডাক্তার এই ধরনের কোনো কথা বলেছে, যে আপনি যদি পানি ব্যবহার করেন আপনার বড় ধরনের শ্বাসকষ্ট হতে পারে, একটু অবস্থা খারাপ হতে পারে, যেটা আপনার জন্য ভয়ঙ্কর কোনো ব্যাধি অথবা অসুস্থতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনার জন্য তায়াম্মুম করা আপনার জন্য বৈধ হতে পারে। কিন্তু যদি এমন হয়, সামান্য একটু শ্বাসকষ্ট হয়, সামান্য একটু সর্দি কাশি হয়, তাহলে কিন্তু এটা খুবই সহজ, এটা খুব কঠিন বিষয় নয়, এটাকে তাহাম্মুল বরদাস্ত করতেই হবে। ঠান্ডার সময় এটা অনেকেরই হতে পারে, এমনিতেই হতে পারে। তাই এক্ষেত্রে শুধুমাত্র একটু সর্দি বেড়ে যাবে, একটু ঠান্ডা লাগবে, অথবা একটু কাশি হবে, এই কারণে আপনি যদি উজু না করে থাকেন, তাহলে আপনার তায়াম্মুম, উজু বাদ দিয়ে তায়াম্মুম করে থাকেন, আপনার জন্য এটা বৈধ হবে না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে তায়াম্মুমের ব্যাপারে স্পষ্ট করে যেটি বলেছেন, সেটা হলো, ফামান লাম ইয়াজিদ ফাইন লাম তাজিদু ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি তোমরা পানি একেবারেই না পাও, তাহলে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমরা পবিত্র মাটির মাধ্যমে তায়াম্মুম করো। মাটি দিয়ে তায়াম্মুম করার মাসআলাটি এসেছে পানির অপারগতা, পানি নাই এই অবস্থার কারণে।
এই মাসআলাটাকেই মানে এই বিষয়টাকেই কিয়াস করা হয়েছে, সেটা হচ্ছে ওই ব্যক্তির উপর যে ব্যক্তি পানি ব্যবহার করতে অক্ষম, মানে কোনো না কোনো কারণে, ওজরের কারণে। ফলে এটা রুখসতটা তার জন্য সাব্যস্ত হবে যার অক্ষমতার বিষয়টি মানে প্রমাণিত হয়েছে, মানে তিনি যদি পানি ব্যবহার করে থাকেন তাহলে তার বড় ধরনের কোনো অসুস্থতার বিষয় আছে। সেটা যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো ডাক্তারের মাধ্যমে অথবা কোনো ব্যক্তির মাধ্যমে এটা যে হ্যাঁ অভিজ্ঞতার মাধ্যমে এটা প্রমাণিত না হবে যে আপনি পানি ব্যবহার করলে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে আপনার জন্য তো এমন করা জায়েজ নেই। আর মানে এটার জন্য সহজ পদ্ধতি আমি প্রথমে বলে দিয়েছি, সেটা হচ্ছে আপনি মানে এক ওয়াক্তের উজু দিয়ে, যেমন আপনি আসরের উজু দিয়ে আপনি আসর, মাগরিব, এশা তিনটে আপনি একসাথে পড়তে পারেন, তাহলে আপনি এই সমস্যা থেকে আপনার সমাধান হয়ে যাবে। আমরা অনেকেই দেখা যায় যে সামান্য একটা ছুতা বের করি, মানে অজুহাত বের করি। অজুহাত বের করার বিষয়টি খুবই সহজ, কিন্তু আপনাকে এটা খেয়াল রাখতে হবে, প্রত্যেক ইমানদার ব্যক্তিকে, প্রত্যেক আল্লাহর বান্দাকে এটা খেয়াল রাখতে হবে যে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার এই অজুহাতটুকু কতটুকু গ্রহণযোগ্য হবে, আদৌ কি এটা অজুহাত হিসেবে বিবেচিত হবে কিনা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন আমার অবস্থা সম্পর্কে, আমার অক্ষমতা সম্পর্কে, আমার দুর্বলতা সম্পর্কে। সুতরাং সেক্ষেত্রে যদি আল্লাহ তাআলার কাছে সেটা ওজর হিসেবে গ্রহণযোগ্য না হয়, তাহলে কোনোভাবেই সেই ওজরকে আপনি ওজর হিসেবে গ্রহণ করে আপনি আল্লাহ তাআলার বিধানকে নিজের উপর ভিন্নভাবে মানে বাস্তবায়ন করা, উজু বাদ দিয়ে তায়াম্মুম করা অথবা তায়াম্মুম বাদ গোসল বাদ দিয়ে তায়াম্মুম করা, এই কাজটি আপনার জন্য বৈধ হবে না, এই কাজটি আপনার জন্য বৈধ হবে না। ভাই শাকিল খান আপনি আরও লিখেছেন, ফজর ওয়াক্তের পূর্বে গোসল ফরজ হলেও কি তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারবো বা কোরআন পড়তে পারবো, যেহেতু আমার পক্ষে গোসল করা সম্ভব হয় না, রোগ বৃদ্ধি পাবে? যদি এই ধরনের কোনো বিষয় প্রমাণিত হয় যে না আপনি বড় ধরনের কোনো অসুস্থতায় পড়ে যাচ্ছেন, তাহলে আপনার জন্য তায়াম্মুম করা জায়েজ হবে, অন্যথায় কোনোভাবেই মানে তায়াম্মুম করা জায়েজ হবে না। আর এটাকে অনেকেই দেখা যাচ্ছে যে এখন মানে ওজর মনে করে, অনেককে দেখা যায় তারা মানে গোসলও করেন না এবং তায়াম্মুমও উজুও করেন না, একটা ওজর বের করেন যে আমি যদি পানি ব্যবহার করি তাহলে আমার অসুস্থতা বেড়ে যাবে, আমার ঠান্ডার প্রবলেম আছে। না, এটা যথেষ্ট নয়, এ বক্তব্য যথেষ্ট নয়। সেক্ষেত্রে আপনি গরম পানি ব্যবহার করতে পারেন, আর গরম পানি ব্যবহার করাটা খুব সহজ। এতে আশা করি যে আপনি যে প্রবলেমের কথা উল্লেখ করেছেন সেই সমস্যা ইনশাআল্লাহ তাআলা হবে না। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, দিবস পালন করা কি শিরক? যেমন পহেলা বৈশাখ, 31st নাইট, জন্মদিন, মৃত্যুদিন ইত্যাদি, এগুলো পালন করলে কি কেউ কাফের হয়ে যাবে? দিবস পালন করার বিষয়টি অনেক দীর্ঘ একটা আলোচ্য বিষয়। আমি শুধুমাত্র আপনার প্রশ্নে সরাসরি চলে যাচ্ছি দীর্ঘ আলোচনা না করার জন্য। দিবস পালন করার বিষয়টি শিরক নয়, মানে শিরক এবং কুফরি নয়। এটা আমাদের জানতে হবে যে এটি এমন কোনো বিষয় নয় যে বিষয়ের সাথে মানে হকুল্লাহ এর কোনো তাসাররুফ, মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে হক রয়েছে, রাইট রয়েছে, সেই রাইটের মধ্যে কোনো ধরনের তাসাররুফ মানে এর মাধ্যমে সাধন হয়ে থাকে। সুতরাং এটাকে মানে কোনোভাবেই শিরক এবং কুফরি এ কথা বলার কোনো সুযোগ নেই। যদি কোনো আলেম বলে থাকেন তিনি লাম ইয়াতাবায়্যান লাহু তাহকিক, অর্থাৎ তাহকিকের দিক থেকে তার কাছে বিষয়টি স্পষ্ট হয়নি, মানে তিনি বুঝতে পারেননি যে আসলে এই মাসআলার মধ্যে কিভাবে তাহকিক হতে পারে। কারণ প্রত্যেকটি আধুনিক যে সমস্ত মাসআলা রয়েছে, প্রত্যেকটি মাসআলার ব্যাপারে তাকয়ীফু শারঈ, মানে এর শরঈ মানে পর্যবেক্ষণটা কী হবে, পর্যালোচনা কী হবে, কিসের ভিত্তিতে এটাকে আমরা মানে এর বিধানকে প্রয়োগ করব, কোন উসুলের উপর নির্ভর করে, মানে কোন মূলনীতির উপর নির্ভর করে মানে এই মাসআলাটিকে আমরা হুকুম দেব, এই বিষয়গুলো নির্ভর করে ফাকিহ যিনি রয়েছেন অথবা মুফতি যিনি রয়েছেন তার এই প্রজ্ঞার উপর যে তিনি শরীয়তের বিধানগুলোকে সত্যিকারভাবে তাখরিজ করতে পারেন কিনা, শরীয়তের বিধানগুলোকে সত্যিকারভাবে পর্যালোচনা অথবা মানে মাসআলাগুলোকে সত্যিকার অর্থে ব্যাখ্যা করার মতো যোগ্যতা রাখেন কিনা। সুতরাং এটা ভুল মাসআলা যে কেউ যদি বলেন যে এটা শিরক হবে, তাহলে তিনি না বুঝেই এই মাসআলা তাহকিক মানে বক্তব্য দিয়েছেন, কাফির হয়ে যাবে, এটি ভুল কথা। দ্বিতীয় নম্বর যে মাসআলাটি সেটা হচ্ছে দিবস পালনের বিষয়টি, এটা মানে একই পর্যায়ের বিষয় নয়, মানে এক ধরনের বিষয় নয়, সবগুলো একরকম নয়, সবগুলোর ধরন এক নয়, সবগুলো পর্যায় এক নয়। এখানে খেয়াল রাখতে হবে যে সবগুলো জিনিসকে মানে একই কাতারে ঢেলে দিয়ে আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে এটা ভুল হবে।
এই বিষয়ে আমাদের দীর্ঘ আলোচনা রয়েছে। আমি বলেছি মানে ফেসবুকে অথবা ইউটিউবে, এবং আমাদের এই যে প্রোগ্রাম আপনার জিজ্ঞাসা আপনি ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন, বিস্তারিত আলোচনা রয়েছে। সেক্ষেত্রে সবগুলো একই পর্যায়ের নয়, সুতরাং একটার বিধান এক ধরনের হবে, সবগুলোর বিধান একই পর্যায়ের হবে না। শুধুমাত্র 3 নম্বর যে পয়েন্টে আলোচনা করবে সেটা হচ্ছে, যদি কোনো দিবস এমন হয়ে থাকে যে এই দিবসগুলো মানে পালন করার মধ্যে মূলত অমুসলিমদের সাথে মানে ইসলাম ছাড়া অন্য কোনো কালচার, অন্য কোনো সংস্কৃতি, অন্য কোনো সভ্যতা অথবা অন্য কোনো মতাদর্শ অথবা অন্য কোনো জীবন বিধানের সাথে এর সাংস্কৃতিক অথবা মানে অন্য কোনো সম্পর্ক রয়ে গিয়েছে, তাহলে এই ধরনের দিবস পালন করা ইসলামী শরীয়তের মধ্যে হারাম, নিষিদ্ধ, কোনো সন্দেহ নেই। কারণ এই দিবস পালন করার ইসলামের কোনো সুযোগ নেই, কারণ এটা অন্যদের সাথে সাদৃশ্য গ্রহণ করার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে অন্য সম্প্রদায়ের সাথে, ভিন্ন জাতির সাথে নিজেকে সাদৃশ্য করে নিল, তাদের মানে কৃষ্টি কালচারের সাথে, তাদের চেতনার সাথে, তাদের উপলব্ধির সাথে, তাদের আদর্শের সাথে মিশে গেল, ফাহুয়া মিনহুম, সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং এই ক্ষেত্রে আমরা যদি এই কাজটি করে থাকি, এই কাজটি সর্বনিম্ন স্ট্যাটাস হবে হারাম। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইক্তেজাউস সিরাতুল মুস্তাকিমের মধ্যে বলেছেন যে এর সর্বোচ্চ কুফরি পর্যন্ত যেতে পারে, সর্বোচ্চ কুফরি পর্যন্ত যেতে পারে। সেটা নির্ভর করবে মূলত হারাম কাজ কখনো কোনো আকীদার সাথে সম্পৃক্ত হয়। যদি আকীদার সাথে সম্পৃক্ত হয়ে যায়, মানে আকীদা বিশ্বাসের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে সেই হারাম কাজটুকু এমন মানে উত্তীর্ণ হয়ে যাবে, এমন পর্যায়ে চলে যাবে যেটা কুফরি পর্যন্ত চলে যেতে পারে। তাই এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সমস্ত দিবসের কথা আপনি উল্লেখ করেছেন, এই বিষয়ে আমরা কথা শুনবো, কারণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আরো কিছু কথা আপনার বলার আছে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আপনি বলছিলেন যে এটা অনেক মাত্রার দিক থেকে অনেক উপরে যেতে পারে। হ্যাঁ জি, তো আমি যেটা বলছিলাম সেটা হলো, মানে এইটা যখনই মানে ভিন্ন কালচারের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, ভিন্ন সংস্কৃতি থেকে আসবে, মানে আমরা সেখান থেকে আমদানি করে যদি সেটাকে নিজেদের মধ্যে স্টাবলিশড করার জন্য চেষ্টা করি, তাহলে এই কাজটি কিন্তু হারাম হবে, কোনো সন্দেহ নেই। খেয়াল রাখতে হবে যে এই দিবসগুলোর ইসলামে কোনো ধরনের ভিত্তি নেই, এগুলোর কোনো ধরনের এবং এগুলো কোনো দাবিও নেই, মেসেজ নেই, মানে এমন কিছুই না মেসেজ রয়েছে। যেমন 31 আপনি বলেছেন, কি মেসেজের মধ্যে রয়েছে? এটি কি দিবস? এটি একটা ভিন্ন কালচার ছাড়া আর কিছুই নয়, এটা অন্ধ অনুসরণের মতো। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে নির্দেশনা থেকে এটা বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই ধরনের একটি দিবস পালিত হতো, যেটা পারস্য সভ্যতা থেকে মানে হয়েছে, মানে আমদানি, হ্যাঁ নওরোজ আমদানি হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কঠিনভাবে নিষেধ করেছেন। সাহাবায়ে কেরাম সালফে সালেহিন এটাকে এত কঠিনভাবে নিষেধ করেছেন যে এতে অংশগ্রহণ করা, এতে কোনো ধরনের শুভেচ্ছা জানানো, এর সাথে সম্পৃক্ত হওয়া সবটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সালফে সালেহিন এটাকে খুব কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন। সুতরাং এটা কোনোভাবে ইসলামে এলাউ না, কোনোভাবে ইসলামে গ্রহণযোগ্য নয়। বাকি কিছু দিবস রয়েছে যে দিবসগুলো শুধুমাত্র মানুষদেরকে সচেতন করার জন্য, সতর্ক করার জন্য, অথবা সুনির্দিষ্ট কোনো মানে বিষয়ে তাদেরকে মানে মেসেজ দেওয়ার জন্য মানে পালন করা হয়ে থাকে। সেগুলো জাতীয়, আন্তর্জাতিক এবং বিভিন্ন ইস্যুতে পালন করা হয় থাকে। মানে সেক্ষেত্রে এই দিবসগুলো পালন করা শুধুমাত্র মানুষদেরকে এনহ্যান্স করার জন্য, মানুষদেরকে এই বিষয়ে সচেতন করার জন্য, মানুষদেরকে বোঝানোর জন্য যে বিষয়টা এই মানে এই মেসেজ রয়েছে এখানে, সেই কারণে এগুলো পালন করা হয়ে থাকে। এই ধরনের বিষয় যদি হয়ে থাকে, তাহলে এই কাজগুলো মানে শুধুমাত্র যদি মানে এই মানে মানে কোনো সুনির্দিষ্ট মানে বার্তা দেওয়ার জন্য হয়, সুনির্দিষ্ট উদ্দেশ্য হয়ে থাকে, এটা পালন করতে কোনো ধরনের বাধা থাকবে না ইসলামী শরীয়তের মধ্যে। কারণ ইসলামী শরীয়তের সাথে এর কোনো সাংঘর্ষিক কোনো অবস্থান নেই, ইসলামী শরীয়তের সাংঘর্ষিক কোনো অবস্থান নেই। আর এই কাজটি ইবাদত হিসেবে বিবেচিত হবে না। খেয়াল রাখতে হবে যে এটা ইবাদতের কোনো ফরম্যাট গ্রহণ করবে না। ইবাদতের ফরম্যাট গ্রহণ না করলেই সেখানে আমরা বেদাত এটাকে আখ্যায়িত করতে পারবো না, ইবাদতের ফরম্যাট এর মধ্যে থাকতে পারবে না। যদি এটাকে ইবাদতের ফরম্যাটে নিয়ে আসা হয়, তাহলে কিন্তু এই কাজটাও কি হয়ে যাবে, বেদাতে পরিণত হয়ে যাবে। 3 নম্বর যে পয়েন্টে আমি দৃষ্টি আকর্ষণ করবো সেটা হচ্ছে, ইবাদতের ফরম্যাট না হলেও কিছু কিছু কাজ আছে, যে কাজগুলো আমরা দেখতে পাই যে একেবারেই অহেতুক বেহুদা কাজ। এমন মানে আজকে সমাজের মধ্যে বেহুদা কাজেরও ব্যাপক মানে প্রচালনা চলছে।
সেই কাজগুলো যদি ইমানদার ব্যক্তিগণ এর জন্য সামনে আসে, ইমানদার ব্যক্তিগণের অবস্থান কি হবে, সেখানে আমরা কোরআনের কাছে যাই। কোরআন স্পষ্ট করে দিয়েছেন ইমানদার ব্যক্তিগণ কোনোভাবেই বেহুদা কাজের মধ্যে নিজেকে লিপ্ত করবেন না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, ইমানদার ব্যক্তিগণের বিধান হচ্ছে আনিল লাগওয়ি হুম মুরিদুন, তারা বেহুদা অনর্থক কাজে থেকে নিজেদেরকে বিমুখ রাখবে, দূরে রাখবে, মানে এর ধারে কাছে যাবে না। কারণ সময় নষ্ট করার মতো তাদের কাছে সুযোগ নেই। ইমানদার ব্যক্তিদের কাছে নিজেদের জীবনের একটি মুহূর্ত হচ্ছে নিজেদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলধন, এটা বিনষ্ট করার সামান্যতম কোনো সুযোগ নেই। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি, একজন মুসলিমের ইসলামের প্রকৃত সৌন্দর্য হচ্ছে সেখানেই যে তারকু মা লা ইয়ানিহি, সে এমন কাজ পরিহার করবে, বর্জন করে চলবে যেটি তার সাথে কোনোভাবে কনসার্ন না, অপ্রয়োজনীয় কাজ, বাহুল্য কর্মের সাথে তার কোনো সংযোগ থাকবে না। সুতরাং মানে কিছু কিছু দিবস এমন হয়েছে যে আজকাল যেহেতু শয়তান মনে করেছে আল্লাহর বান্দাদেরকে যদি এগুলো নিয়ে ব্যস্ত করতে পারি, মানে কিছু কিছু দিবস শয়তান আবিষ্কার করেছে, আমাদের সামনে আসে মাঝে মধ্যে, আমরা তাকাই এবং দেখি বিভিন্ন বিলবোর্ডের মধ্যে দিবস দেখা যায় যে আমরা তাকাই আর দেখি এই সমস্ত দিবসগুলো, এগুলো মূলত শয়তানের একটি পরিকল্পনা। অনেকে জানা নেই, অনেকে মনে করেন যে এগুলো মনে হয় খুব মানে একটা অনেক কিছু, এর মাধ্যমে আদৌ কোনো মেসেজ নেই, আদৌ কোনো ধরনের কল্যাণ নেই, বরং এর মাধ্যমে অনর্থক শয়তান আমাদেরকে অপচয়ের দিকে, আমাদেরকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। যেখানে আমরা আর্থসামাজিকভাবে উন্নয়ন করতে পারিনি, যেখানে আমরা বিভিন্ন দিক থেকে উন্নত হতে পারিনি, সেখানে আমাদের অপ্রয়োজনীয় কাজে, বেহুদা কাজে মুসলমানদেরকে লিপ্ত করার অর্থ হচ্ছে শয়তান আমাদের ক্ষতি করা। তো এই ক্ষতি থেকে বাঁচার জন্য এই ধরনের দিবসগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে, কারণ এগুলো মুসলমানদের কাজ নয়। এই কাজে যদি মুসলিমরা নিজেদেরকে সম্পৃক্ত করে, তাহলে তাদের আস্তে আস্তে করে খারাপ কাজের দিকে তারা বেশি মানে উৎসাহী হয়ে যাবে। প্রিয় দর্শক, ব্যাপক প্রশ্নের সংক্ষিপ্ত রূপে এখানে আদর্শিক এবং দার্শনিক নৈতিক মূলনীতিগুলো ব্যক্ত করা হয়েছে। আশা করি আমরাও কিন্তু সময় ব্যয় করে চিন্তা করব কোন কাজে আমাদের যুক্ত হওয়া প্রয়োজন, কোনটা যুক্ত হওয়া প্রয়োজন নেই। আমাদের যে বিবেচনাবোধ আছে, বিবেক আছে, সেটাকে তো জাগ্রত করা প্রয়োজন। মানুষই তো কাজ করে, ভালো কাজ করে, ভুল কাজ করে, মন্দ কাজ করে, মানুষের দায়িত্ব আছে, কর্তব্য আছে। লিখেছেন, কবরে ফুল দেওয়া কি কবিরা গুনাহ নাকি শিরকেরও অন্তর্ভুক্ত? যদি এইটি কবর পূজা অথবা অন্য কোনো পূজার মতো হয়ে থাকে এবং এটাকে যদি এই আকীদা বিশ্বাসের সাথে মিল করা হয় যে কবরস্থ ব্যক্তিকে তাযীম করার জন্য এই কাজটি করা হচ্ছে, আর বেশিরভাগ ক্ষেত্রেই এই বিশ্বাস করা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই এই বিশ্বাস রয়েছে, তাহলে এটা শিরক হতে পারে, কোনো সন্দেহ নেই, এটা শিরক হতে পারে, কোনো সন্দেহ নেই। তাই আমাদের সমাজের মধ্যে এই প্রচলন অথবা এই সংস্কৃতি মানে মুসলিমরা অবশ্যই পরিহার করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে, কারণ এর কোনো সুযোগ নেই। আমরা জানি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন সংস্কৃতির মধ্যে ফুলটাকে এবং ফুল দেয়াকে মানে ইবাদত এবং পূজা হিসেবে পূজা পার্বণের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ফুলের মাধ্যমে মানে যে কাজটি করা হয় থাকে সেটা ইবাদতের পর্যায়ে চলে গিয়েছে। তো আমরা তো ইবাদত কার করব? একমাত্র আল্লাহ। সুতরাং ইবাদতের ক্ষেত্রে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে আরও কোনো ইবাদত আমরা আবিষ্কার করি অথবা এটাকে সংমিশ্রণ ঘটানোর জন্য চেষ্টা করি, তাহলে আমরা শিরক মিশ্রিত ইবাদতের অনুসারী হয়ে যাব। এটা আমাদের জন্য কোনোভাবে জায়েজ নেই। ফলে মানে কবরের এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যে এর মাধ্যমে আদৌ কি আমরা না নিজেদের কল্যাণ সাধন করলাম, না কবরস্থ যিনি কবরে আছেন তার কল্যাণ সাধন করলাম। আপনি যদি ফুল দিয়ে আসেন, যদি বাংলাদেশের সমস্ত ফুল মানে ওই কবরের উপর দিয়ে আসেন, এতে কি তিনি উপকৃত হবেন? দুনিয়ার কোনো ব্যক্তি কথা বলে নাই যে এর মাধ্যমে কবরস্থ ব্যক্তি উপকৃত হবে। এমনকি মানে সাধারণ জ্ঞানের লোকেরাও এটা বলবে না যে কবরস্থ ব্যক্তি এর মাধ্যমে উপকৃত হবে, কারণ কোনো ফায়দা তার নেই। এই ফুল আপনি সারা পৃথিবীর ফুল দিয়ে তাকে কি করতে চাচ্ছেন? কোনো লাভ নেই, এর মাধ্যমে কিছু কবরবাসীকে উপকৃত করার ব্যবস্থা পদ্ধতি ইসলামে দেওয়া আছে। সুতরাং আপনি এই পদ্ধতি কেন করতে চাচ্ছেন? আর দুই নম্বর, আপনি এর মাধ্যমে কি ফায়দা লাভ করেছেন? কোনো ফায়দা লাভ করে নাই। যেটা হয়েছে সেটা হলো কি, এই যে ফুলের জন্য লক্ষ লক্ষ টাকা এগুলো অপচয় হয়েছে,
এই অপচয়, এই টাকাটুকু যদি আপনি কবরবাসীর উপকার করতে চান, তাহলে কবরবাসীর পক্ষ থেকে আপনি কেন সদকা করে দিতে পারেন না? এই ফুল তো নষ্ট হয়ে যাবে। উপকার করুন, গরিব মানুষের উপকার করুন। ফুল দিলাম, ফুলটা কতদিন থাকবে? সর্বোচ্চ একদিন, অথবা একদিনও থাকবে না। মানে দিয়ে আসার পরেই সেগুলো কি হয়ে যাবে, নিয়ে চলে যাবে। সেই ক্ষেত্রে আমরা যদি এই মানে টাকাটা মানে পরিপূর্ণরূপে ওই দরিদ্র অসহায় মানুষদেরকে দিয়ে দিতাম, তাহলে হতে পারে যে হয়তো এই টাকা দিয়ে আপনি শত শত মানুষের মুখের মধ্যে হাসি, তাদের দোয়ায় হয়তো কবরবাসী উপকৃত হতেন, কবরবাসী উপকৃত হতো, জনগণ উপকৃত হতো, এবং আপনিও এর মাধ্যমে কল্যাণ সাধন করতে পারতেন। আসলে আমাদের ভুল পথে আমাদেরকে কে নিয়ে যায়? শয়তান ছাড়া আর কেউ? মোটেও না। আসলে এটি শয়তানের পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়। সুতরাং এটাকে পরিহার করতে হবে। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আসলে কয়েকটি প্রশ্ন বর্তমান সভ্যতায়, বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এসব বিষয়ে দীর্ঘ আলোচনা, তাত্ত্বিক আলোচনা, দার্শনিক আলোচনার প্রয়োজন ছিল। প্রশ্ন উত্তর আসলে সেই সুযোগ কোথায়? সংক্ষিপ্ত পরিসরে মৌলিক কথা বলার আমরা কিছুটা চেষ্টা করছি। ভাবতে হবে, যখন আমরা ধর্মের কাজ করি, সামাজিক কাজ করি, সংস্কৃতির কাজ করি, সেখানে আমাদের ধর্ম দর্শন কী বলে, মানবিক বিবেচনাবোধ কী বলে। গড্ডলিকা প্রবাহে পথ চলার পথ তো প্রগতির পথ নয়, জ্ঞানভিত্তিক পথ নয়, কল্যাণের পথ নয়। আসুন আমরা ভাবি, পর্যালোচনা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।